সুপ্রিয় ভিউয়ার্স, ইসরায়েল ফিলিস্তিন চলছে বারবার যুদ্ধ। শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। হিজবুল্লাহর কৌশলে পাগল প্রায় ইসরায়েল, ড্রোনে করে আসছে শয়নকক্ষের খবর। আরো থাকছে দোমার কর্মকর্তার হুঁশিয়ারি, ইউক্রেনের যুদ্ধবিমান রাখার ন্যাটোর ঘাঁটিগুলোকে হামলা চালাবে রাশিয়া। আরো জানিয়ে দিব ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। এবার বিশ্বে বায়ু দূষণে 13.5 কোটি মানুষের অকাল মৃত্যু। গোলাবারুদের সংকটে ইউক্রেন, কোণঠাসা জেলেনস্কি বাহিনী। হিজবুল্লাহর আঘাতে আবারও ইসরায়েলে হামছে 900 ড্রোন ভূপাতিত। আরো থাকছে জাতিসংঘে পাশ যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হামাস। এবং সর্বশেষ জানিয়ে দিব কপাল পুরুষের নেতানিয়াহুর রাতেই সারপ্রাইজ দিল হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত, এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। হিজবুল্লাহর কৌশলে পাগল প্রায় ইসরায়েল, ড্রোনে করে আসছে শয়নকক্ষের খবর। লেবাননে ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সর্বরক্ষিত একটি ব্যতিক্রম ভিডিও ক্লিপ আল জাজিরা টিভি চ্যানেল সম্প্রচারিত করেছে, যেখানে দেখা হয়েছে হিজবুল্লাহ কিভাবে ইসরায়েলি সেনাদের সব ধরনের গতিবিধির উপর নজরদারি বজায় রেখেছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো ইসরায়েলি সেনাদের নিজস্ব কক্ষে হিজবুল্লাহর নজরদারি রয়েছে। 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করে দখলদার ইসরায়েল। এরপরের দিন 8 অক্টোবর বিশ্ব প্রতিরোধ ফ্রন্টের প্রতিনিধিত্ব হিসেবে ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকায় সব গুপ্তচর ভিত্তিক কেন্দ্র, পর্যবেক্ষণ টাওয়ার এবং রাডার জাম্পিং ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। সেদিন তারা ইসরায়েলের মেরুট গোয়েন্দা ঘাঁটি অন্তত 7 বার আঘাত হানে। এছাড়া তাকরিবা বালাদা রাশিম এলাকা আকাশে 2টি ইসরায়েলি গুপ্তচর ব্যালন অকেজো করে দেয়। এর ফলে লেবানন সীমান্তে কোনো তথ্যই সংগ্রহ করতে পারছিল না ইসরায়েল। লেবাননের আকাশ সীমান্তে তাদের নজরদারি তৎপরতা নিষ্ক্রিয় করে দিয়েছিল। এই কৌশল সেদিন দারুণ সাফল্য পায় হিজবুল্লাহ। খুব সহজেই ইসরায়েলের ভেতরে গোয়েন্দা বিমান ও আত্মঘাতী ড্রোন পাঠিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম হয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর এই গুপ্তচর অকেজো তথ্য আদায়ের জন্য ইসরায়েল রীতিমতো ঘেমে গিয়েছে। তারা কিভাবে এই তথ্য আড়াল করা যায় সেই চিন্তায় বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে আল জাজিরা টিভি চ্যানেল হিজবুল্লাহর যে ক্লিপ সম্প্রচার করেছে তাতে দেখা যাচ্ছে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের বেইলি হেলাল এলাকায় একটি ইসরায়েল সেনাদের সব ধরনের তৎপরতার নজরদারি রেখেছেন। সেনাদের বেডরুমের খোঁজ খবর হিজবুল্লাহর কাছে রয়েছে। হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের বেডরুম নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এর প্রমাণ দিয়েছে। সূত্র ফাস্ট টুডে। ইউক্রেনের যুদ্ধবিমান রাখার ন্যাটোর ঘাঁটিগুলোতে হামলা চালাবে রাশিয়া। রাশিয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনে F-16 যুদ্ধবিমান গুলো দেশটির ভেতরে কিংবা বাহিরে যেখানে মোতায়েন করা হোক না কেন সেগুলোকে হামলা চালানো হবে। যেসব যুদ্ধবিমান রাশিয়ার সামরিক অবস্থানে হামলা অংশ নিয়েছে সেগুলো মস্কো বৈধ টার্গেট বলে ঘোষণা করেছে রাশিয়া। রাশিয়ার সংসদ দোমার প্রতিরক্ষা কমিটি চেয়ারম্যান আন্দ্রে কর্তাপোলভ সোমবার মস্কোর এক বক্তব্যে হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেন যখন তার পশ্চিমা মিত্রদের কাছ থেকে আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমান প্রথম চালান গ্রহণ করে প্রস্তুতি নিচ্ছে, তখন এর সতর্কবাণী উচ্চারণ করলেন কর্তাপোলভ। ইউক্রেনের পাইলটরা F-16 যুদ্ধবিমান চালনা প্রশিক্ষণ শেষ করার পর কিয়েভকে এই যুদ্ধবিমান দিতে সম্মত হলো ন্যাটোভুক্ত দেশগুলো। এদিকে রুশ দোমার এই প্রতিরোধ তাদের দেশের স্পষ্ট করে বলেছেন, ইউক্রেনকে সরবরাহ করার জন্য বিদেশি ঘাঁটিগুলোতে যেসব বিমান মোতায়েন করা হবে সেগুলো এখন রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়নি বলে সেখানে হামলা চালাবে না রাশিয়া। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি বিদেশি ঘাঁটিগুলো থেকে যুদ্ধবিমান আকাশে ওড়ে রাশিয়ার বিরুদ্ধে হামলা চালায় তাহলে ওইসব যুদ্ধ বিমানের পাশাপাশি যেসব ঘাঁটি থেকে সেগুলো উড়ছে সেগুলোকে পরমাণু হামলা চালিয়ে উড়িয়ে দেওয়া হবে। সূত্র ফাস্ট টুডে MMI। এবার ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। বিরোধী বিক্ষোভে উত্তাল হলো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ শিকার হয় শিক্ষার্থীরা। এই ঘটনায় আটক করা হয়েছে অন্তত 25 জনকে। মঙ্গলবার এ তথ্য দিয়েছে ABC নিউজ। সোমবার বিক্ষোভ কর্মসূচি অংশ নিতে লস অ্যাঞ্জেলেসের ক্যাম্পাসটি জড়ো হয় হাজার হাজার ছাত্রছাত্রী। ফিলিস্তিনিদের পতাকা
আর যুদ্ধ বন্ধের দাবিতে প্লেকার্ড হাতে চলে মিছিল, স্লোগানে মুখরিত বিশ্ববিদ্যালয় চত্বর। একটি ভবনের কাছাকাছি গেলে বাধা দেয় পুলিশ, শুরু হয় সংঘর্ষ, আটক করা হয় বেশ কয়েকজনকে। এদিকে মার্কিন বিশ্ববিদ্যালয় গবেষণায় ইসরায়েলের অর্থায়ন বন্ধ ও গাজা আগ্রাসন বন্ধের দাবিতে গত 2 মাস ধরেই আন্দোলন চলছে যুক্তরাষ্ট্রে। সূত্র ফাস্ট টুডে। বিশ্বে বায়ু দূষণে 13.5 কোটি মানুষের অকাল মৃত্যু। মানব সৃষ্ট নির্গত দাবানলের মতো অন্যান্য উৎস থেকে ছড়িয়ে পড়া দূষণে বিশ্বজুড়ে 1980 থেকে 1920 সালের মধ্যে প্রায় 13 কোটি মানুষের অকাল মৃত্যু ঘটেছে। সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এনটিইউ এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সোমবার প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, এল নিনো এবং ভারত মহাসাগরের ডাইপোলের মতো আবহাওয়া ঘটনাগুলো বাতাসে দূষণের ঘনত্বকে তীব্র করে তুলেছে। এর ফলে দূষণকারী অন্যান্য উপাদানের উপর এর ভয়াবহতা প্রভাব পড়েছে। গবেষকরা বলেছে, বস্তুকণা PM 2.5 এর ক্ষুদ্র কণাগুলো শ্বাসের সঙ্গে মানবদেহে প্রবেশ করছে। এই বস্তুকণা রক্ত প্রবাহে প্রবেশ করার মতো যথেষ্ট ছোট হওয়ায় তা স্বাস্থ্যের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বস্তুকণা PM 2.5 হলো বাতাসে থাকা সব ধরনের কঠিন তরল কণার সমষ্টি, যার বেশিরভাগই বিপজ্জনক। এতে আরো জানানো হয়েছে, হার্ট, ফুসফুসের সমস্যা, স্ট্রোক, ক্যান্সার সহ যেসব রোগ অবস্থার চিকিৎসকরা আছেন কিংবা প্রতিরোধ করা যেতে পারে, সেই সব রোগে আক্রান্ত মানুষের গড় আয়ুর চেয়ে কম বয়সে মারা যাচ্ছেন। আবহাওয়া এসব বৈরী ধরন 14% মৃত্যু বাড়িয়েছে বলে গবেষণায় উঠে এসেছে। এনটিইউ বলেছে, দূষণ সংশ্লিষ্ট ঘটনায় ওইসবের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু ঘটেছে এশিয়ায়। সূত্র ইন্ডিয়া টুডে। গোলাবারুদ সংকটে ইউক্রেন, কোণঠাসা জেলেনস্কির বাহিনী। আরো খারাপের দিকে যাচ্ছে ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি। একে তো নেই পর্যাপ্ত গোলাবারুদ, তারপর উপর রুশ বাহিনীর জোরালো হামলায় রীতিমতো কোণঠাসা জেলেনস্কি বাহিনী। আতঙ্কে খার্কিভে আশপাশে এলাকাগুলো থেকে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে লোক। মিত্র যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ঘোষণা দিলেও তা এখনো হাতে পায়নি কিয়েভ। দ্রুত গোলাবারুদ না পেলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে আশঙ্কা করেছে সেনারা। 2 বছর পরে 3য় বছরের আসে ইউক্রেন যুদ্ধ, সেখানে রুশ সেনাদের হামলার মুখে একেবারেই নাজেহাল জেলেনস্কি বাহিনী। যদিও মানতে নারাজ প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, ইউক্রেনের সেনাদের দাবি গোলাবারুদ সব প্রয়োজনীয় যুদ্ধ সরঞ্জামের ঘাটতি রয়েছে। এর অভাবে জনবলও দিন যত গড়াচ্ছে ততই খারাপ হচ্ছে রণাঙ্গনের পরিস্থিতি। এ বিষয়ে ইউক্রেনের সৈন্য বলেছেন, একটা সময় দিনে প্রায় 80টার মতো গোলা ছোড়া হতো। এগুলো ছুড়তে ছুড়তে আমাদের হাত ব্যথা হয়ে যেত, ক্লান্ত হয়ে পড়তাম, কিন্তু খুব চুপ করে বসে আছি। রুশ সেনারা আমাদের কি দিকে গোলা ছুড়লেও মোকাবেলা করার মতো কিছুই গোলাবারুদ নেই। সূত্র ফাস্ট টুডে। হিজবুল্লাহর আঘাতে আবারও ইসরায়েলে হামাসের 900 ড্রোন ভূপাতিত। দক্ষিণ লেবাননে আকাশ সীমায় অনুপ্রবেশকারী ইহুদিবাদী ইসরায়েল একটি অত্যাধুনিক ড্রোন গুলি করে ভূপাতিত করেছে লেবানন ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি এ পর্যন্ত 900 ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ড্রোনটি লেবানন হামলার জন্য ক্ষেপণাস্ত্র বহন করেছিল বলে বিবৃতিতে জানানো হয়েছে। ইসরায়েলি সামরিক সূত্র দক্ষিণ লেবাননের আকাশসীমায় তাদের একটি ড্রোন ভূপাতিত করার খবর নিশ্চিত করেছে। ভূমি থেকে আকাশ নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি নামানো হয়েছে। আকাশেই বিস্ফোরিত হওয়া ড্রোনটি সর্বশেষ দক্ষিণ লেবানন পড়েছে বলে ইসরায়েলি সূত্র স্বীকার করেছে। মধ্যম মাপের হামাসের 900 ড্রোন এবং 330,000 ফুট উচ্চতায় 26 ঘন্টা ধরে উঠতে পারে এবং এটি সর্বোচ্চ 350 কেজি ওজনের সামর্থ্য বহন করতে সক্ষম। এগুলো ভূপাতিত করেছে হিজবুল্লাহ। সূত্র ইন্ডিয়া টুডে। জাতিসংঘে পাশ যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস। গাজায় যুদ্ধ বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়ার প্রস্তাবে রাজি হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মঙ্গলবার হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জোহরি বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া ফিলিস্তিনে গাজার যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি হামাস কিভাবে যুদ্ধবিরতির শর্তগুলো বাস্তবায়ন করা যায় সে বিষয়ে মধ্যস্থতাকারীর সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে হামাস কর্মকর্তা সামি আবু জোহরি বলেছেন, ইসরায়েল যেন চুক্তির শর্তগুলো মেনে চলে তা নিশ্চিতের দাবি ওয়াশিংটনের।
হামাস জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের খসড়া চুক্তি অনুযায়ী গাজা অবিলম্বে যুদ্ধবিরতি, ইসরায়েলের সেনা প্রত্যাহার, জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েলের কাছে আটক ফিলিস্তিনি মুক্তির বিষয়গুলো মেনে নিয়েছে। এদিকে মার্কিন প্রশাসনের সামনে এখন অগ্নি পরীক্ষা। তাদের অঙ্গীকার অনুযায়ী ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধের অবসান করানো এবং নিরাপত্তা কাউন্সিলের চুক্তির অন্যান্য শর্তগুলো বাস্তবায়নে বাধ্য করা এখন তার দায়িত্ব। সূত্র পাঁচ টুডে। ইসরায়েলের জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে জানালো হিজবুল্লাহ। এবার কপাল পুরুষে নেতানিয়াহুর এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন যুদ্ধবাজ নেতানিয়াহুর ইসরায়েলের জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেম এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, লেবানন প্রতিরোধ আন্দোলনে যে কোনো সম্ভাব্য সব ধরনের পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে ইসরায়েলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছেন হিজবুল্লাহ। এই সময় তিনি আরো বলেছেন, তেল আবিব সরকার লেবাননের বিরুদ্ধে নতুন যুদ্ধ করার ক্ষেত্রে ইহুদিবাদীরা এখন পর্যন্ত হতবাক করছে, তার চেয়ে অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। এদিকে সোমবার শেখ নাইম কাসেম সুলাইমান বলেছেন, গাজার সমর্থনে লেবাননের প্রতিরক্ষা হিজবুল্লাহ ইতিমধ্যেই যা প্রদর্শন করেছে তা কেবল সামরিক সক্ষমতার একটি অংশ মাত্র। তিনি বলেছেন, হিজবুল্লাহর কাছে ইহুদিবাদী শত্রুদের আরো বড় সারপ্রাইজ আছে। যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আমাদের যথেষ্ট শক্তি রয়েছে। এটি হবে এমন যুদ্ধ যা ইসরায়েল কখনো কল্পনাই করতে পারেনি। শেষ পর্যন্ত আমরাই বিজয়ী হব। তিনি আরো উল্লেখ করেছেন, প্রতিরোধের অক্ষের অসামান্য সক্ষমতা যুদ্ধের নিয়ন্ত্রণ নিতে নতুন সমীকরণ স্থাপন করতে তেল আবিব সরকার তার সমীকরণ সম্মত বাধ্য করতে সক্ষম হবে। সূত্র পাঁচ টুডে।